بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. সম্মানিত সুধীমণ্ডলী, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। আজকে সারা বিশ্ব করোনা আতঙ্কিত, বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত। পরাশক্তিগুলো আজকে নির্বিকার এবং অসহায় অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ দিশেহারা। এভাবে গোটা বিশ্বর যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং মানুষের কার্যক্রম স্থগিত হয়েছে, সারা বিশ্বের একটা স্বাভাবিক গতি যেন থেমে গেছে। চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরেও কোনো কাজে আসছে না। তো এই যে একটা দুরবস্থা সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে, এর কারণ কি কারণে এটা হয়েছে এবং এর প্রতিকার কিভাবে করা যায়, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো আসলে আমরা এটাকে এই করোনা ভাইরাসের এই যে অবস্থাটা, এই কঠিন করুণ অবস্থা, এটাকে আমরা কেউ রোগ হিসেবে ধরে নিয়েছি, একটা রোগ। আসলে এটা রোগ না। রোগ হলে এর চিকিৎসা পাওয়া যেত। এটি রোগ নিয়ে, এটি হলো আযাব। আযাবের কোনো চিকিৎসা হয় না। এই কারণে এর চিকিৎসা ব্যবস্থা বের করতে পারছে না। পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত, কিন্তু এর কোনো প্রতিকার নাই, এর কোনো চিকিৎসা নাই। এর কারণ হচ্ছে যে এটা আল্লাহর আযাব। এই আযাব অতীতেও এসেছিল, যুগে যুগে এসেছে এবং এই আযাব এসেছে মানুষকে শাস্তি দিতে, মানুষকে সতর্ক করতে, তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে। তো মানুষ যদি এটাকে আযাব হিসেবে গ্রহণ না করে, তখনই সে এর থেকে প্রতিকারের ব্যবস্থা খুঁজে পাবে না। তো সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পৃথিবীতে মহামারী সহ নানা ধরনের বিপর্যয় যখন ঘটে, তখন এটা ঘটে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সেগুলো মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের খারাপ আমলের কারণে, অসৎ চরিত্রের কারণে এগুলো ঘটে থাকে এবং আল্লাহ তাআলা এর কিছু শাস্তি দুনিয়াতে দেন, যাতে করে তারা বড় শাস্তি থেকে সতর্ক হতে পারেন। অন্য জায়গায় সূরা সেজদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা মিন দুনি ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বড় শাস্তির আগে ছোট ছোট কিছু আযাব দিয়ে মানুষকে সতর্ক করেন, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। আমরা দেখি ফেরাউনের যুগেও ছোট ছোট কিছু শাস্তি আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছিলেন। ঝড় তুফান দিয়েছিলেন, উকুন দিয়েছিলেন, ব্যাঙ এবং প্রবাহিত রক্ত, সব জায়গায় এগুলোর বিচরণ দেখে মানুষ অস্বস্তি বোধ করত এবং দিশাহারা হয়ে শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের কাছে প্রার্থনা করে তার সমাধানের জন্য বারবার এসেছে। আল্লাহ তাআলাও বারবার তাদেরকে ক্ষমা করেছেন।
স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিয়েছেন। অবশেষে যখন তারা ফিরে এলো না, তারা ভালো হলো না, আল্লাহ তাআলা এবং রাসূলের কথা মান্য করলো না, শেষ পর্যন্ত তাদেরকে লোহিত সাগরে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই ছোট ছোট আযাব গজব দিয়ে মানুষকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেন, তারা যেন তওবা করে, তারা যেন ভালো কাজ শুরু করে, মন্দ কাজ ছেড়ে দেয়। এভাবেই লোকদেরকে আল্লাহ তাআলা মন্দ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে চাচ্ছেন, হেদায়েত দিতে চাচ্ছেন। কিন্তু মানুষ যদি না বুঝে এবং সেই অন্যায় কাজই অব্যাহতভাবে সেখানে করে থাকে, অব্যাহতভাবে সেই কাজ মন্দ কাজ চালিয়ে যায়, তাহলে এক পর্যায়ে আল্লাহ তাআলা বড় ধরনের শাস্তি দিয়ে, আযাব গজব দিয়ে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবেন এবং এর চাইতে বড় শাস্তি জাহান্নামে পরকালে অবশ্যই দেবেন। আমরা অতীতের ইতিহাস থেকে জানি যে আদ জাতি, সামুদ জাতি সহ অনেক জাতিকে আল্লাহ পৃথিবী থেকে বিলুপ্ত করে দিয়েছেন। তাদের সেই জায়গা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে কোনো মানুষ বসবাস করেছে, কোনো শহর এখানে ছিল কোনো দিন, এটা আদৌ কেউ চিন্তাও করতে পারে না। আমরা মৃত সাগরের খবর জানি, যেটা ছিল লুত নগরী, সেই মৃত সাগরকে, সেই লুত নগরীটাকে পুরো উল্টে দিয়ে সেটা আজকে সাগরে পরিণত হয়েছে, যাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। তো পৃথিবীর অন্যান্য সময়ে আল্লাহ তাআলা অঞ্চলভিত্তিক আযাব পাঠাতেন, অঞ্চলভিত্তিক শাস্তি দিতেন। তো কারণ তাদের অপরাধ ছিল অঞ্চলভিত্তিক। কোনো কোনো এলাকায় নবীর বিরোধিতা করেছে, কোনো কোনো এলাকায় অত্যাচার নির্যাতন করেছে, মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, কোথাও বা অশ্লীলতা, বেহায়াপনা, এই ধরনের কার্যক্রম, নানা ধরনের অপরাধের জন্য নানা রকম শাস্তি বিভিন্ন জায়গায় আল্লাহ সাময়িকভাবে দিয়েছিলেন। কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি করোনা ভাইরাসের এই দৌরাত্ম্য, এই কঠিন অবস্থা দীর্ঘ সময়ব্যাপী এবং সারা বিশ্বব্যাপী। এর মূল কারণ হচ্ছে যে মানুষ এখন নির্দিষ্ট পাপ নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখে নাই। সকল পাপের সমাহার ঘটেছে। এখন সারা পৃথিবীতে সকল পাপের সমাহার ঘটেছে এবং বিশ্বব্যাপী পাপের সয়লাভ বয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ তাআলা শাস্তিও পাঠিয়েছেন বিশ্বব্যাপী এবং দীর্ঘস্থায়ী। এর কোনো চিকিৎসা এই জন্য আমরা পাচ্ছি না এবং এর শেষ কোথায় আমরা কেউ জানি না। এর মূল কারণ হচ্ছে কয়েকটি। সেটা হচ্ছে মানুষের মাঝে যে অশ্লীলতা, বেহায়াপনা, এটা হচ্ছে একটা কারণ। এই কারণে আল্লাহ তাআলা এই আযাব দিয়েছেন। এ ব্যাপারে হাদিসে আমরা ইঙ্গিত পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহিরুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনুনা বিহাল আফশা ফিহিম তাউন। যখন পৃথিবীতে অশ্লীলতা এবং বেহায়াপনা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তাআলা মহামারী চাপিয়ে দেবেন। তাহলে যেখানে অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেখানে আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই বিভিন্ন মহামারী আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন। এই কথা 4019 নম্বর হাদিসে রয়েছে ইবনে মাজায়। তাহলে বোঝা যাচ্ছে যে অশ্লীলতা, জানা, ব্যভিচার, সমকামিতা, এই সমস্ত অপরাধের জন্য আল্লাহ তাআলা মহামারী দেবেন আগেই ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এছাড়া গান, বাদ্য, এরপরে নেশাজাতীয় দ্রব্য, এগুলি ব্যাপকভাবে যখন সমাজে চালু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন ভূমিকম্প, ভূমিধস, আকৃতি বিকৃতি, এগুলোর মাধ্যমেও আল্লাহ তাআলা আযাব পাঠাবেন। এ কথাও আমরা তিরমিজি শরীফের একটি হাদিসে জানতে পাই। আল্লাহ রাসূল বলেছেন, ফি হাযিহিল উম্মাহ খাসাফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, ভূমিধস, আকৃতি বিকৃতি এবং উপর থেকে পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা আযাব গজব পাঠাবেন এই উম্মতের জন্য। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, মাতা যালিক, এটা কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যহারাতিল কিয়ানু ওয়াল মাআসিফু ওয়াশ শুরবাতুল খুমুর। অর্থাৎ গান বাদ্য যখন বেড়ে যাবে, গায়ক গায়িকাদের সম্মান দেওয়া হবে, তাদের মর্যাদা বেড়ে যাবে। তারপরে নেশাদ্রব্য জিনিস, মাদকদ্রব্য, এগুলি ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা এই ধরনের আযাব গজব পাঠাবেন। এরপরে মুসলিম সমাজেও বিভিন্ন ধরনের আযাব গজব পাঠানোর কথা আমরা জানি, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এটা যদি দেওয়া না হয়, তাহলেও সেখানে
আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত আযাব পাঠাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলেছেন, লা তা'মুরুন্নাল আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশাকান্না আল্লাহু আইয়ুবআসা আলাইকুম আযাবান মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবা লাকুম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সত্তার শপথ করে বলছি যারা মুছছে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবে নিক্ষেপ করবেন, তোমাদের প্রতি আযাব পাঠাবেন। সেই আযাবে অতিষ্ঠ হয়ে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কোনো প্রার্থনা মঞ্জুর করবেন না, কবুল করবেন না। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটাও আযাব গজব, মানে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া, এটাও যদি মানুষ না করে তাহলে আযাব গজব আল্লাহ পাঠাতেই পারেন, দেবেন বলে আল্লাহ রাসূল জানিয়েছেন। তো এভাবে আমাদের সমাজে এমন কোনো পাপ কাজ নাই যেটা চলে না, সকল পাপ কাজের সমাহার চলছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, আমাদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার নাই, ব্যাপকভাবে লোকদেরকে সতর্ক করা হচ্ছে না। মানুষ মনে করে যে এখানে আল্লাহ তাআলার কোনো বিষয় না, এখানে একটা ভাইরাস সৃষ্টি হয়েছে, সে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করতে পারে এবং মানুষ এর থেকে নিরাপত্তা সামাজিক দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পরলে, হাত মুখ ধুইলে, এগুলোর মাধ্যমে সে এই সমস্ত বিপদ থেকে নিষ্কৃতি পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এটা একটা ভুল কথা, এগুলো কোরআন হাদিসের বক্তব্য না। এটা আমাদের এমন চিকিৎসা বিজ্ঞান বা এমন ডাক্তারদের কথা যে ডাক্তাররা কোরআন হাদিস সম্পর্কে আদৌ কোনো জ্ঞান রাখে না। যারা এই বিষয়ে আযাব গজব অতীতে কেন এসেছিল এবং কি কারণে সেগুলি এসেছিল এবং কোন পন্থা অবলম্বনের মাধ্যমে সেগুলি থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে, এই সম্পর্কে তাদের আদৌ কোনো জ্ঞান নাই। ফলে আমাদেরকে ভুল ডিরেকশন দেওয়া হচ্ছে। আমরা দেখি যে আমেরিকার মতো রাষ্ট্র, যেখানে 100% শিক্ষিত, সচেতন, চিকিৎসা বিজ্ঞানে উন্নত এবং সকল দিক থেকে যারা বিশ্বে প্রথম শ্রেণীর মানুষ, আর এরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। যদি মাস্ক পরা, তারপরে হাত মুখ ধোয়া, এরপরে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটাই যদি হবে এই বিপদ থেকে বাঁচার উপায়, তাহলে তারা কেন আক্রান্ত হচ্ছে? এবং আমরা দেখি পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত 10টি দেশের তালিকায় সবগুলি অমুসলিম দেশ, সেখানে কোনো মুসলিম দেশ নেই। 1 নম্বরে আছে আমেরিকা, 2 নম্বরে ব্রাজিল, 3 নম্বরে ভারত, 4 নম্বরে রাশিয়া, 5 নম্বরে দক্ষিণ আফ্রিকা, 6 নম্বরে আছে মেক্সিকো, 7 নম্বরে পেরু, 8 নম্বরে চিলি, 9 নম্বরে স্পেন, 10 নম্বরে ব্রিটেন। এই 10টা দেশের মধ্যে একটি দেশও মুসলিম নাই। তাহলে অমুসলিম দেশগুলো আক্রান্ত হচ্ছে কেন? আমরা দেখি যে আমেরিকা কয়েকটা দেশ ধ্বংস করেছে সামান্য অজুহাতে। তারা ইরাক ধ্বংস করেছে, সামান্য অজুহাতে আফগানিস্তান ধ্বংস করেছে, এরপরে সোমালিয়া ধ্বংস করেছে, এরপরে ফিলিস্তিন, সেখানে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সিরিয়া, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা তাদের উপর এই আযাব সবচেয়ে বেশি চালিয়েছেন এবং তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তারাই সবচেয়ে সতর্ক, শিক্ষিত এবং চিকিৎসা সহ সকল দিক থেকে তারাই পৃথিবীর উপরে, এবং তারাই এখন এই গজবের বেশি আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা এদের বেশি। শুধু তাই না, এইডস রোগের যে মহামারী সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই এইডস রোগ থেকে এখনও তারা মুক্তির কোনো পথ খুঁজে পায়নি এবং আরও বিভিন্ন ধরনের রোগবালাই তাদের উপর ঝেঁকে বসে আসছে। মাঝে মাঝে আটলান্টিক মহাসাগর থেকে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় সহ নানা ধরনের বিপদ আপদও আসে, কিন্তু এরপরও তারা সতর্ক হচ্ছে না, সাবধান হচ্ছে না, তাদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে ফেরাউন একসময় এই কাজটা করেছিল, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছিল, সেই হিসেবে তাদেরকেও আল্লাহ পাকড়াও করেছেন। তো ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারত,
সেই ভারত, সেখানেও মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। সেই ভারতও 3 নম্বর সিরিয়ালে এসে গেছে। আশা করা যায় এটাও 1 নম্বর সিরিয়ালে চলে আসবে, কারণ এগুলো হচ্ছে তাদের হাতের কামাই। এই আজাব গজব তারা ডেকে এনেছে মুসলিম বিশ্বে। সেখানে এখনও আল্লাহওয়ালা অনেক লোক রয়েছে, সেখানে দিন ধর্ম এখনও মেনে চলে। সেই কারণে দেখা যায় এই 10টি তালিকার মধ্যে মুসলমান কোনো দেশ নেই। সম্মানিত ভাইরা, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি, আমরা যদি নিজেদেরকে সংশোধন না করি, আমরা যদি এই অত্যাচার, নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো না ছাড়ি, তাহলে কোনোভাবেই আল্লাহর এই আযাব থেকে আমরা রক্ষা পাবো না। এবং রক্ষা পাওয়ার কোনো পথ নেই। এর জন্য ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এই আযাব গজব আসার মূল কারণই আসলে এটা মানুষ বুঝে না, মানুষকে বোঝানো হচ্ছে না। মাঝখানে একটা কথা শুনছিলাম যে এটা চীনা ভাইরাস, এটা জীবাণু অস্ত্র ছেড়ে দিয়েছে। তো এখন আর এটা বলে না, একসময় বলেছে। শয়তান এটা শিখিয়ে দিয়েছে যে এটা যদি চীনা ভাইরাস হয়, এটা যদি জীবাণু অস্ত্রের মাধ্যমে ছড়িয়ে থাকে, তাহলে তো মানুষ তওবার কোনো প্রশ্ন ওঠে না, মানুষ তওবা করবে না, আল্লাহর দিকে ফিরে আসবে না, এটাকে আযাব গজব মনে করবে না। তো এটা শেষ পর্যন্ত তারা এটা খুব বেশি প্রচার করতে পারে নাই, মানুষের মধ্যে বিশ্বাস আনতে পারে নাই। কিন্তু মানুষ এটাও বিশ্বাস করছে না যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এবং এটা যে আযাব, এটা আমরা একটা হাদিস থেকে জানতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, আমি এই মহামারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। ফা আখবারানি আন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মাইয়াশা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এই মহামারী হচ্ছে আযাব এবং আল্লাহ যাকে চান তার উপর এটা পাঠিয়ে দেন। ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য রহমত। আযাব হচ্ছে কাফের এবং পাপীদের জন্য, আর মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত। লাইসা মিন আহাদিন ইয়াকাউত তাউনু ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, তোমরা যারা এই মহামারী যে অঞ্চলে আছে, সেই অঞ্চলে যদি কোনো ব্যক্তি সেখানে অবস্থান করে ধৈর্যের সাথে এবং এই আশায় যে পরকালে সে সওয়াব পাবে, সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে যদি তারা সেখানে অবস্থান করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ইয়ালামু, এবং এই ধারণা পোষণ করবে, আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার ভাগ্যে যা রেখেছেন এর বাইরে কিছু ঘটবে না। যদি এই বিশ্বাস পোষণ করে, তাহলে যদি সে বেঁচে থাকে শহীদের সওয়াব পাবে, আর যদি মরেও যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। তাই এটা মুমিনদের জন্য রহমত, এটা মুমিনদের জন্য ক্ষতির কোনো কারণ নেই, বরং ক্ষতির কারণ হচ্ছে যারা অমুসলিম, কাফের, যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, ইসলামের উপর বিভিন্ন রকম দোষারোপ চালায়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এবং যারা পাপাচারে ব্যাপকভাবে লিপ্ত, এদের জন্য হচ্ছে এটা আযাব, এদের জন্যই এটা পাঠানো হয়েছে। অতএব এ ব্যাপারে মুসলমানদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই আকীদাগত একটা সমস্যা রয়েছে আমাদের। আমরা মনে করি যে এই ভাইরাস কারোর সাথে মিশলে এই ভাইরাস আমাকে আক্রমণ করবে। আসলে আল্লাহর অনুমতি ছাড়া এই ভাইরাস কারো ক্ষতি করার বিন্দুমাত্র শক্তি নাই তার। আল্লাহ যার উপর পাঠান সেই আক্রান্ত হবে, আর আল্লাহ যাকে নিরাপদে রাখেন কোনোভাবেই সে আক্রান্ত হবে না, বিপদগ্রস্ত হবে না। মুসলমানদের যদি এই বিশ্বাস না থাকে, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে পরকালে। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার তাকদিরে যা লিখেছেন এর বাইরে কিচ্ছু ঘটবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে বাঁচার পথ তিনি বাতলিয়ে দিয়েছেন, সেটা হলো তাওবা ইস্তেগফারের মাধ্যমে। যত বিপদ আপদ মুসিবত আযাব গজব আসে, এগুলো আসে গুনার কারণে। আর যখন মানুষ তাওবা করে তখন সে গুনাহমুক্ত হয়ে যায়, গুনাহ থেকে আল্লাহ তাকে গুনাহ মুছে দেন, ফলে বিপদও আল্লাহ দূর করে দেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা এমন নন যে তোমরা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন, আল্লাহ এরকম নন। তার মানে
যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আল্লাহ তাকে আযাব দেবেন না, আল্লাহ তাকে বিপদে ফেলবেন না, আল্লাহ তাকে ধ্বংস করবেন না। তাহলে এটা একটি উপায়। এই বিপর্যয় থেকে, এই মুসিবত থেকে বাঁচার একটি উপায় হচ্ছে আমাদের আকীদা এবং মোমেন থাকা, মোমেন হওয়া। 2 নম্বর হচ্ছে যে তাওবা ইস্তেগফার করা। আমরা যদি তাওবা ইস্তেগফার করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, বিপদ দেবেন না। 3 নম্বর হচ্ছে আমাদের সংশোধন। আমরা যদি ভালো কাজ করি, নেক কাজ করি, মন্দ কাজ ছেড়ে দেই, তাহলে এই সংশোধনের কারণেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। কথা বলেছেন সূরা হুদের 117 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদেরকে ধ্বংস করে দিবেন এই অবস্থায় যে তোমরা সৎ কাজ করছো, ভালো কাজ করছো, অথবা নিজেদেরকে সংশোধন করে চলছো, এই অবস্থায় আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন না। তাহলে আমাদের উচিত এই বিপর্যয়ের সময়ে বেশি বেশি আল্লাহর দিকে ফিরে আসা। যেমন আগে নামাজ পড়তাম না, এখন নামাজ ধরা। আগে গুনার কাজ করতাম, এখন গুনাহ ছেড়ে দিলাম। এভাবে যদি মন্দ কাজগুলি ছেড়ে দেই, ভালো কাজে আমরা এগিয়ে আসি এবং বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করি, কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য চেষ্টা করি, এভাবে যখন মানুষ সংশোধন হবে তখন আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। এছাড়াও এই বিপদ থেকে বাঁচার জন্য আরও অনেক কথা আল্লাহ তাআলা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে ঘর থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। ঘর থেকে যখন আমরা বের হব, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যখন পড়া হয় তখন একজন ফেরেশতা বলতে থাকেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দিলেন, তোমাকে নিরাপত্তা দিলেন, তোমাকে রক্ষা করলেন, আরও অনেক কিছু দিলেন। তো এক শয়তান আরেক শয়তানরা বলে যে তাকে যেহেতু নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে রক্ষা করা হয়েছে, তাকে হেদায়েত দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, অতএব তার পিছনে লেগে থেকে লাভ নেই, চলো আমরা অন্যদিকে চলে যাই। এভাবে শয়তান তার পিছু লাগতে পারে না এবং সে যতক্ষণ বাইরে থাকে ঘরে ফেরার আগ পর্যন্ত সে নিরাপদ থাকে। মানব শত্রু হোক, জিন শত্রু হোক এবং ভাইরাস শত্রু, যত রকমের শত্রু আছে সমস্ত শত্রু থেকে সে ঘর থেকে বের হওয়ার সময় নিরাপত্তা নিয়ে নিল, আল্লাহ তার নিরাপত্তা দিয়ে দিলেন। অতএব এই দোয়ার মাধ্যমে আমরা ঘরের বাইরে নিরাপত্তা নিতে পারি এবং অন্য কোথাও, ঘরের বাইরে অন্য কোথাও যদি আমরা কোথাও অবস্থান করি, সেখানেও আমরা নানা ধরনের বিপদে পড়তে পারি। তো সেক্ষেত্রেও আল্লাহ রাসূল আবার নতুন করে অন্য দোয়া শিখিয়েছেন, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোনো ব্যক্তি যদি কোথাও অবস্থান করে তাহলে এই দোয়া পড়ার মাধ্যমে ওখানে যতক্ষণ সে অবস্থান করবে ততক্ষণ সে নিরাপদ হয়ে যাবে, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। এছাড়া আল্লাহ রাসূল আরও বলেছেন যে তোমরা যদি কোনো বিপর্যস্ত মানুষকে দেখো, মারাত্মক বিপর্যস্ত, বিপদে আক্রান্ত, ক্ষতিগ্রস্ত অবস্থা যদি কাউকে দেখো, আর যদি পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, যদি এই দোয়া পড়ো তাহলে ওই ধরনের বিপদে তোমাকে সারা জীবনে কখনো আক্রান্ত করবে না। ধরুন যে একজনকে করোনা ভাইরাসে ধরেছে এবং সে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে সে এগিয়ে চলেছে এবং খুব কষ্ট পাচ্ছে। এই রোগীর দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, তাহলে যে পড়ল এই ব্যক্তির জীবনে কখনো এই রোগ তার হবে না, এই বিপদে সে পড়বে না, এই বিপদ থেকে সারা জীবনের জন্য আল্লাহ তাকে উদ্ধার করবেন। অতএব এইটাও নিরাপত্তার একটা বিশেষ ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। এছাড়াও এই ভাইরাসকে কেন্দ্র করে বা এই মহামারী থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে এই মহামারী থেকে আশ্রয় চাইবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তা'নি ওয়াত তাউনি ওয়াল ওয়াবাই ওয়া আযীমিল বালাই ফিন নাফসি ওয়াল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। তো এখানে আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশ্রয় যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তা'নি, বড় ধরনের কোনো আঘাত থেকে, ওয়াত তাউনি প্লেগ রোগ,
এবং মহামারী ওয়াবা মহামারী থেকে, ওয়া আযিমিল বালা বড় ধরনের যত বিপদ আপদ রোগ ব্যাধি আছে সেগুলো থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলে আল্লাহ আশ্রয় দেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেন। এছাড়া আরেকটা দোয়া প্রসিদ্ধ, সেটা তো অনেকেই মুখস্থ করে ফেলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। হ্যাঁ, সেখানে শ্বেতরোগ, তারপরে মহামারী এবং ধবল রোগ এবং বড় ধরনের সকল রোগ থেকে বিপদ থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। তো এভাবে দোয়ার মাধ্যমেও এই ধরনের বিপর্যয় থেকে আমরা আত্মরক্ষা করতে পারি। এরপরে ইউনূস আলাইহিস সালাম যেই দোয়া পড়ে মাছের পেট থেকে উদ্ধার পেয়েছেন, সেই দোয়ার কথা তো কোরআনেই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি বেশি বেশি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং অনেক মনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণের জন্য এই দোয়ার প্রচলন আছে সমাজে। অতএব এটা অবশ্য অনেকে ১০০ লক্ষবার পড়ে, এটা ঠিক নয়, কারণ আল্লাহ এবং রাসূল ১০০ লক্ষবারের কথা বলেন নাই। নির্দিষ্ট হিসাব করে পড়ার দরকার নাই। সে যতক্ষণ তার মনোবাসনা পূর্ণ না হবে বা বিপদ থেকে উদ্ধার না পাবে ততক্ষণ সে পড়েই যেতে পারে, পড়ায় অব্যাহত রাখবে এভাবে। তো আল্লাহ তাআলা এছাড়াও আমাদের নিরাপত্তার জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য আরও অনেক ব্যবস্থা রেখেছেন। আমরা সেগুলির দিকে তাকাই না, সেগুলির দিকে আমরা খেয়াল করি না। আমরা ওই হাত পা ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা এগুলি করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, দেখুন এই যে মাস্ক পরা, আল্লাহ রাসূল নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন, আর এখন মাস্ক পরে নামাজ পড়া হয়। তাহলে নামাজ কিভাবে কবুল হবে? এটা নামাজের জন্য একটা বিরাট ত্রুটি। অতএব মাস্ক পরে মসজিদে যারা আসে তারা তো অজু করে পবিত্র হয়ে পরিচ্ছন্নতা লাভ করেই তারা মসজিদে আসে। এখানে তো ভাইরাস নেই। এখানে বাজারগুলোতে এটা করা হয় না, কিন্তু সেখানে তো মানুষ দিব্যি বাজার করছে। তো সেখানে কজন মানুষ আক্রান্ত হচ্ছে, মসজিদে যারা আসে তারা কজন আক্রান্ত হচ্ছে। এখানে সব নিয়মকানুনের ব্যবসা আবার চলে। হ্যাঁ, তো এজন্য এই বিষয়গুলো আমাদের দেখা দরকার, এগুলি লক্ষণীয় বিষয়। এরপরে দেখুন আল্লাহ রাসূল আরও কিছু খাবার দাবারের কথা বলেছেন যেগুলোর মাধ্যমে নিরাপত্তা লাভ করা যায়। যেমন মধু, কোরআনে বলা হয়েছে শিফাউল লিন্নাস, মধুর মাধ্যমে সব রোগের শেফা। এটা হচ্ছে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, কোনো রোগী আক্রান্ত হয়ে যায়, তাহলে মধু সকল রোগের জন্য শেফা। এরপরে হুব্বাতুস সদা, কালিজিরার কথা বলা হয়েছে। কালিজিরার মাধ্যমে সকল রোগ থেকে মৃত্যু ছাড়া সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অতএব আক্রান্ত হলে এর মাধ্যমেও আমরা চিকিৎসা নিতে পারি, নিরাপত্তা নিতে পারি। আল্লাহ এবং তার রাসূল এই ধরনের মহামারী বিপর্যয় থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নায় আছে, আল্লাহ ও রাসূল বলেছেন, সেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে ১ নম্বর হচ্ছে আকীদা ঠিক রাখা, আকীদাগত বিষয়। ২ নম্বর হচ্ছে তাওবা ইস্তেগফার করা। ৩ নম্বর হচ্ছে আমলের সংশোধন করা। ৪ নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, নির্ধারিত দোয়া, অনির্ধারিত দোয়া। নির্ধারিত দোয়া ঘর থেকে বের হওয়ার সময়, বিপর্যয়ের সময়, বিপদের সময় যে সমস্ত দোয়া পড়তে হয় সেগুলো, এবং এই যে সমস্ত খাবার দাবার মাধ্যমে মানুষ শেফা লাভ করতে পারে এগুলো হচ্ছে আসল জিনিস। এগুলো হচ্ছে আল্লাহ ও রাসূলের শেখানো বিপদ, রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা থেকে মুক্তির উপায়। এগুলো আমরা এগুলো সব ছেড়ে দিয়ে আমরা এখন মাস্ক নিয়ে ব্যস্ত। দেখুন এই মাস্কটাও আমাদের জন্য নিরাপদ না, কারণ এই মাস্কটা এখন স্বাস্থ্যসম্মত না, এটা সবাই বলে। কারণ মানুষ যখন মাস্ক পরে তখন আমরা যে বিষাক্ত গ্যাসটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেটা ছেড়ে দিচ্ছি সেটা আটকা পড়ে যাচ্ছে, এবং যে অক্সিজেন আমরা টেনে নিচ্ছি সেটাও বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আমরা অক্সিজেন সঠিকভাবে নিতে পারছি না, আর ভিতর থেকে যে আমরা বিষাক্ত বায়ু ছাড়ছি সেটাও বের হতে পারছে না। ফলে আবার যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই তখন এই বিষাক্তটাই নেই, ওই অক্সিজেনটা আসতে পারে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের ফুসফুস আরও খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ যেই ভাইরাসের ভয়ে আমরা মাস্ক পরছি সেই ভাইরাসই কিনা আমাদের ক্ষতি বয়ে আনছে, ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আমি এই বিষয়টা যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানী রয়েছে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টা আরও ভালো করে পর্যবেক্ষণ করে যেটা যাদের জন্য কল্যাণকর সেটা নির্ধারণ করেন। এবং সবার আগে
সবার আগে কোরআন সুন্নাহর যে দৃষ্টিভঙ্গি সেগুলির মাধ্যমে আমরা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করি। আর যেটা আমাদের দেশে এখন ব্যাপক প্রচার করা হচ্ছে, এটা তো আমাদের মানুষের বানানো। আর আগে যেগুলো বলা হলো এগুলো হচ্ছে আল্লাহ ও রাসূল যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি জানেন, এবং যিনি বিপদ দিয়েছেন তিনি জানেন যে কিভাবে তার রক্ষা হবে, কিভাবে সে মুক্তি পাবে, কিভাবে সে ভালো থাকবে। এটা আল্লাহ ও রাসূলই ভালো জানেন। এর জন্য সেই অনুপাতে যদি আমরা কাজ করি, আশা করা যায় যে দুনিয়ার জীবনটা আমাদের সুখের হবে এবং পরকালীন জীবনটাও আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা এভাবে অন্য সব কিছুর চেয়ে কোরআন সুন্নাহকে বেশি মূল্যায়ন করি এবং এভাবেই দুনিয়া আখিরাতকে আমরা সুন্দর করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।